আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ভারতে যাওয়া পাকিস্তানিদের কিন্তু দেশ ছাড়তে হচ্ছে না, এটা আমরা আগে থেকেই জানি। কেননা কেন্দ্রের পক্ষ থেকে উদার পদক্ষেপের ফলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যারা এই নিয়ে বিস্তারিত জানতে চেয়েছেন, আমার আজকের ভিডিও তাদের জন্যে। বিভিন্ন কাজে ভারতে আসা পাকিস্তানিদের এখনই দেশ ছাড়তে হবে না, এমনকি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে তা পুনর্নবীকরণ করারও সুযোগ দেওয়া হবে। পাক নাগরিকদের উপযুক্ত নথিপত্র থাকলে একেবারে নতুন করে লং টার্ম ভিসার আবেদন করার পথও খোলা থাকছে তাদের জন্যে। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভারতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্যে আদেশ সম্পর্কিত কিছু নির্দেশিকা জারি করেছে। তার মধ্যে প্রথম হলো, যেসব পাকিস্তানি নাগরিক ভারতে এসেছেন এবং বর্তমানে এলটিভি বা লং টার্ম ভিসাতে এখানে বসবাস করছেন, তাদের দেশ ত্যাগ করার প্রয়োজন পড়বে না। নাম্বার 2 হচ্ছে, এলটিভিতে বসবাসকারী পাকিস্তানি নাগরিকদের জন্যে আরও বলা হয়েছে, যদি তাদের এলটিভির মেয়াদ শেষ হয়ে যায় তাহলে তারা সেটা পুনর্নবীকরণ করতে পারবেন। তারা যোধপুর শহরের FRROতে গিয়ে এটি করতে পারেন, অর্থাৎ যোধপুর শহরের বিদেশি আঞ্চলিক নিবন্ধন অফিসে গিয়ে পুনর্নবীকরণের কাজ করতে পারবেন। যেসব পাকিস্তানি নাগরিক এলটিভির জন্য আবেদন করেছেন এবং যাদের মামলা বিচারাধীন, তাদের বহিষ্কার করা হচ্ছে না। এরপর আসছে, যেসব পাকিস্তানি নাগরিক এলটিভি বা লং টার্ম ভিসার জন্য আবেদন করেছেন, আবেদনের যোগ্য এবং এখনও পর্যন্ত আবেদন জমা দেননি, তাদের যত তাড়াতাড়ি সম্ভব বৈধ নথিপত্র সহ আবেদন জমা দিতে হবে এবং যোধপুর সিটির FRROতে তাদের নিবন্ধন সম্পন্ন করতে হবে। যেসব পাকিস্তানি নাগরিকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা এখনও কোথাও নিজেদের নিবন্ধন করেননি, তাদের ও তাদের নথিপত্র এলাকার FRROতে জমা দিতে হবে, যাতে করে রাজ্য সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা পাওয়া যায়। যোধপুর সিটির FRRO পাকিস্তানি নাগরিকদের নিবন্ধন এবং এলটিভি আবেদন গ্রহণের জন্য একটি বিশেষ প্রচারণা শুরু করেছে, যাতে এই ধরনের সমস্ত আবেদন দ্রুত নিষ্পত্তি করা যায় এবং তাদের ত্রাণ প্রদান করা যায়। গত 10 থেকে 15 দিন যাবৎ পাকিস্তানি নাগরিকদের এলটিভি আবেদন গ্রহণ এবং নিবন্ধিত করা হচ্ছে, আর এই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। পহেলগাঁও সন্ত্রাসী হামলার ঘটনায় সব পাকিস্তানিদের জরুরি ভিত্তিতে ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র সরকার। এই সিদ্ধান্তের জেরে বিপাকে পড়েছেন শয়ে শয়ে পাকিস্তানি নাগরিক, যাদের কেউ সদ্য বিয়ে করে ভারতে গেছেন, আবার কেউ পরিবারের সঙ্গে দেখা করতে গেছেন। স্বল্প সময়ের নোটিশে দেশ ছাড়তে হচ্ছে তাদের। চোখের জলে মোদী সরকারের কাছে সেসব মানুষের আর্জি, যারা অপরাধ করলো সেই জঙ্গিদের শাস্তি দেন, আমাদের নয়। আমরা নিরপরাধ, আমাদের এহেন শাস্তি দিবেন না। পাকিস্তান থেকে আসা এমন অনেকে আছে যারা মেডিকেল ভিসাতে ভারতে আছেন, যাদের রোগীরা জীবন মৃত্যু নিয়ে লড়াই করছেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।